12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কোন ধরনের রেলি, জশ্নে জুলুস, জন্মদিন ইত্যাদি পালন করা বেদাত। যারা এই বেদাতে শামিল হবে তারাও বেদাতীদের অন্তর্ভুক্ত হয়ে আবু দাউদের 4608 নম্বর 4607 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়াল মুহদাসাত, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। এবার বেদাত কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত। এই বেদাত সদা সর্বদা পরিত্যাজ্য। তাহলে ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ যাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর যদি এটাকে সে উত্তম মনে করে, যেমন এই এলাকার মসজিদের ইমাম খতিবরা বেদাতের ব্যাপারে বুঝানোর পর এলাকার কিছু মুসল্লি খতিব সাহেবকে আসরের পরে গিয়ে চুপে চুপে বলে, হুজুর আপনি যেই বিষয়গুলা বেদাত বলেন আমি কিন্তু বুঝি। এটা বইলা হুজুরে বলে কি, হুজুর আপনি ওই কাজটারে বেদাত বলেন তাই না? তো হুজুর কয়, হ্যাঁ। হুজুর এটা করলে তো আমার দিলের ভিতরে একটা হিট আসে। বেদাত করলে ওনার দিলে হিট আসে, আর কি আসে? চোখে পানি আসে, মনের ভিতরে একটা আবেগ কাজ করে। আপনি যদি বেদাত করার পরে বলেন যে আমার চোখে পানি আসে, তাই বেদাত জায়েজ। যে ব্যক্তি ইমোশনাল কোন সিনেমা নাটক দেখে এসে বলে আমার চোখে পানি আসে, কি বলবেন তারে? যদি কোন ব্যক্তি বলে নাটক সিনেমা দেখলে তার কান্না আসে, যে ব্যক্তি বেদাতগিরি করে বললো আমার চোখে পানি আসে, তো আরেক ব্যক্তি বললো আমারও তো নাটক সিনেমা দেখলে কান্না আসে, তো কি বলবেন? যদি বলেন আপনার কান্না জায়েজ, তো বেদাতটাও জায়েজ। তাহলে সব চোখের পানি দেখ না। আপনি যদি বেদাত করেন আর বলেন চোখের পানি আসে, দিলে হিট আসে, অন্তর নরম হয়, কেউ এসে বলে আমি নাটক সিনেমা দেখলে অন্তর নরম হয়, দিলে হিট আসে, চোখে পানি আসে, সেম কথা। এই জন্য বেদাত করবেন আর চোখে পানি আসবে, সামনের দিকে এইসব কথা আর বললেন না। ইমাম মালিক বলেন, বেদাতগিরি করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে, সে আসছে নতুন করে এটাকে পূর্ণ করতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।